হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। 3 দিন পরে আমি আবার তোমাদের সামনে চলে এলাম, আর আমার টাইটেল আর থাম্বনেল দেখেই তোমরা এসেছো, বুঝতেই পেরেছো। অবশ্যই আজকের ভিডিওর মেইন টপিকস হচ্ছে গিয়ে আমার ম্যান্ডিকে নিয়ে। তো বুঝতেই পারছো, আমি একটা প্রশ্ন একটুখানি ভিউয়ার্সদেরকে করতে চাই, না ম্যান্ডিকে একদমই নয়, কারণ ওকে প্রশ্ন করা না করা দুটোই হচ্ছে সমান। ও নিজের মর্জির মালিক, এটা প্রত্যেকটা মানুষই আমরা মর্জির মালিক। তবে ও একটুখানি অন্য অ্যাঙ্গেল থেকে চলে, নেগেটিভ ওয়েতে ও মর্জির মালিক, পজিটিভ ভাইবস ওর মধ্যে খুব একটা খুঁজে পাওয়া যায় না। যাই হোক, যেটা বলতে চাইছি, দেখো ভালো লাগার জিনিস অনেকই আছে, মানে খাবারের কথা বলছি। আমরা এমন অনেক মানুষ আছি, অনেক কিছুই ভালোবাসি, কিন্তু এই ধরনের জিনিস মানে ও কি সর্বভুক, আমি সেটাই বলতে চাইছি। হাঁসের মাংস অনেকেই খায়, সেটাতে আমার কোনো সমস্যা নেই, আবার আবার অনেকে খায়ও না। তো সেইখানে বলছি, ও হাঁস খায়, ও মুরগি খায়, ও মাটন খায়, তারপরে যেটা এখনকার দিনে আর কি ইনলিগেল, আমি ভিডিওতে উচ্চারণ করছি, সেটা আর কি ওর একদম ফেভারিট খাবার। মানে আমি বুঝতে পারি না, এছাড়া পিগও খায়, এটাও আমি শুনেছি। কি বাদ যায়, কি বাদ গেল, আর আর কিছু বাদ আছে? আমার তো মনে হয় না, মানে ও সব সব খেয়ে হজম করে ফেলতে পারে। আমি আরও একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো গিয়ে শ্রাবণ মাস চলছে, মহাদেবের জন্ম মাস শ্রাবণ মাস, আমরা জানি। তো সেইখানে যাদের বাড়িতে প্রতিষ্ঠিত অত বড় কালী মন্দির আছে, এবার মা থাকলে পরে সেখানে বাবা থাকবেই, তাই তো? তো বাবা যখন আছে শ্রাবণ মাসে, অন্তত অন্য কোনো সময়ের কথা আমি বলছি না, সোমবার করে বাবার নিশ্চয়ই পুজোটা হয়, বাবাকে চান করানো হয়। তো সেইখানে আগের দিন কি এদের বাড়িতে নিরামিষ টিরামিষ চলে না? যাদের বাড়িতে মন্দির আছে, আমি তাই বলছি। আমাদের বাড়িতে মন্দির নেই, তবে বাবার লিঙ্গ মোটামুটি আমাদের সবার বাড়িতেই থাকে। সেখানেই দেখবে আমরা কিন্তু প্রত্যেকটা সোমবারই, বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই নিরামিষ খাই। আগের দিন যেহেতু বাবার এটা আর কি জন্ম মাস, তো সেই জায়গায় আগের দিনও নিরামিষ খাওয়াটা একটা রুলস। নিরামিষ খাই, খেয়ে বাবাকে চান করি। যদিও ব্যাপারটা একটু আলাদা, আমরা অনেকেই আছি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার কিন্তু উপাস করি। তো সেই জায়গায় আগের দিন তো সংযম করতেই হয়, যেদিন উপাসের দিন সোমবার সেদিন নিরামিষ, পরের দিনও নিরামিষ, উপাসের পরের দিন। এটা হচ্ছে আমাদের নর্মাল, আমরা যা দেখে এসেছি আমাদের পরিবারকে, আমাদের মাকে, মাসিদেরকে, ঠাকুমাকে, পিসিদেরকে, জেঠিমাদেরকে যা করতে দেখেছি, আমরা তাই শিখেছি এবং আমরা করছি। আমাদের ফিউচার জেনারেশন, মানে আমাদের মানে আমার মেয়ে আছে, ছেলে মেয়ে যাই থাকুক না কেন, তারাও সেটা দেখবে এবং দেখে কিছুটা হলেও শিখবে, এটাই তো আমরা জানি। তো আমি বুঝতে পারি না, এদের বাড়ির সব কিছুই উল্টো উল্টো, সমস্ত কিছু উল্টো নিয়মে চলে। আর একটা সব থেকে বড় কথা, তোমরা অনেকেই কমেন্ট করেছো, তুমি এবার 11টা বন্ধ করো তো, বা বড্ড ইরিটেটিং লাগছে। ভাই 11 কেন বন্ধ করবে? 11 বলতে গেলে একটা মানে বেসিক নলেজের প্রয়োজন হয়, বেসিক এডুকেশন, না পুঁথিগত এডুকেশন হয়তো ওর আছে, কারণ ও এইচএস পাস ও বলে, তো সেই জায়গায় দাঁড়িয়ে পুঁথিগত এডুকেশন হয়তো আছে, বাট যেটা কালচার, যেটা ম্যানার্স, যেটা বেসিক, সেই জিনিসটা ওর নেই। তাই 11টাকে ওর 11 হয়ে যায়। যাই হোক বন্ধুরা, চলো ভিডিও শুরু করবো। অনেকদিন পরে কিন্তু আমি ম্যান্ডিকে নিয়ে ভিডিও নিয়ে আসলাম, আর ভীষণ ব্যস্ততার কারণে আমি এখন ভীষণ ইরেগুলার। যাই হোক, চলো ভিডিও শুরু করবো। তার আগে একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। কত সুন্দর ক্লারিফিকেশান রেডি থাকে, তাই না, আমাদের ম্যান্ডি দেবীর কাছে। যাই হোক, আমি অনেকদিন যেহেতু ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছি না, তাই ম্যান্ডির ভিডিও আমি দেখছিও না। তো আজকে হঠাৎ করেই ভাবলাম ম্যান্ডিকে নিয়ে একটা ভিডিও করবো। আমার মনে হলো ওর থাম্বনেল আর টাইটেলটা দেখে, তো সেখানে ঢুকে আমি জাস্ট মানে এই রোববারের ভিডিওটা দেখি আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তো সেখানে দেখলাম স্যান্ডি কাজে গেছে, আমি জানি না কি কাজে গেছে, আমি আগে পরে ভিডিওগুলো দেখিনি। গাড়ি কিনেছিল হয়তো, মেবি গাড়ি নিয়ে ভাড়ায় যেতে পারে, বা অন্য কোনো কাজ করতেই পারে। তো এটা খুব ভালো জিনিস, কাজের মধ্যে থাকলে মাইন্ডটাও সেট থাকে, ভালো থাকে। কারণ আমরা সারাদিন ঘরের মধ্যে যদি মানে কোনো কাজ নেই, বসে আছি, তাহলে সেই ব্যাপারটা আমাদের নিজেদের জন্য অনেকটা ডিস্টার্বিং হয়। তো সেটা খুব ভালো জিনিস। কিন্তু আমি একটুখানি একটা জায়গায় একটুখানি বলতে চাই, তার মানে এটা কখনোই বলছি না খারাপ, শুধু জাস্ট বলতে চাই, সেটা হলো কি, এই যে স্যান্ডি কদিন আগে যখন খুব আর কি ট্রোল হচ্ছিল, এই স্যান্ডি ম্যান্ডি, তারপরে আমাদের দালাল, এই নিয়ে যখন ভীষণ আর কি ট্রেন্ডে চলছিল এই ওয়াইটির জোনটা, তখন কিন্তু স্যান্ডি তখনও বলেছে, তার আগে পরেও বলেছে, যে ও যে অনলাইনে যেগুলো করছে আর কি, ওই টাকা পয়সায় লাগানোর ব্যাপারটা, যেটা যে কাজগুলো করে, আমি আমার ভিডিওর স্বার্থে সমস্ত কিছু এখানে মানে মেনশন করে বললাম না, কারণ এগুলো ঠিক খুব একটা ভালো জিনিস তো নয়। যদিও অনেকেই শেয়ার মার্কেটে টাকা পয়সা
সমস্যা লাগায়। এবার শেয়ার মার্কেট আর ও যেটা করছিল সেই দুটোর মধ্যে হয়তো মেবি মানে ডিফারেন্স আছে, সেই কারণে আমি আর ওটা মেনশন করলাম না। কিন্তু বলতে চাইছি, এই যে বলছিল একদিনও ওইখান থেকে প্রচুর প্রফিট ইনকাম করে দেখাবে, অনেস্ট পথে ইনকাম করাটা ভীষণ ডিফিকাল্ট। কিন্তু ওই শেয়ার মার্কেট, তারপরে তোমার ওই যেগুলো হয় না জুয়া সাট্টা, এগুলো না শর্টকাটে বড়লোক হওয়ার একটা প্রসিডিউস। তো সেই প্রসিডিউসটা ওরা খুব ভালো এমনিতেই জেনে গেছে, মানে শিখে নিয়েছে, রপ্ত করেছে, যার কারণে ওদের ভিডিওগুলো এই রিলেটেডই আসে যে মানে একদম কম পরিশ্রমে কীভাবে অনেক বেশি আর্ন করা যায়। তা না হলে অনেস্টির সাথে আর্ন করতে গেলে ভীষণ পরিশ্রম করতে হয়, এবং যতটা পরিশ্রম হয় তার 50% আর্নিংও আসে না। যারা মানে অনেস্ট ওয়েতে যারা আর্ন করে তারা প্রত্যেকেই তোমরা জানো। তো সেই জায়গায় ওটা কি পুরোপুরি বন্ধ হয়ে গেলে? আমার জাস্ট একটা জিজ্ঞাসা, তার মানে এই নয় যে ওটা করছে বলে আর অন্য আদার্স কিছু করতে পারে না। এমন অনেক মানুষ আছে চাকরির পাশাপাশি বিজনেস করে, এমন অনেক মানুষ আছে একটা বিজনেসের জায়গায় একাধিক বিজনেস করে। তো সে জাস্ট আমার একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর জানি আসবে না, তবু তোমরা ভিউয়ার্সরা যদি কোনো রকম উত্তর জানো আমাকে বলতে পারো, কি জানাতে পারো কমেন্ট সেকশনে। যাই হোক, এবার তোমাদেরকে আসি ওই আগারোর ওই ব্যাপারটা নিয়ে, যেটা আমি একটা ভিডিও ধরে বুঝলাম, হয়তো চাল ডাল না ধুয়েই ও কুক করেছিল, রান্না করেছিল। তো সেখানে তোমরা অনেকে বোধহয় কমেন্ট করেছো যে কি করে এই জিনিসটা খাবে। তো সেখানে ও ক্লারিফাই করলো যে এটা ওর প্রমোশনাল ভিডিও ছিল, আর প্রমোশনাল ভিডিওতে হাইজেনিক মেনটেন হয় না, মানে এইভাবে র ভিডিও দিতে হয়, র ফুটেজ দিতে হয়, ওখানে এডিটের কোনো অপশান থাকে না। ওখানে যে জিনিসগুলো ইউজ হয়, যেমন ও কুকিংয়ের ক্ষেত্রে প্রমোশনাল ভিডিও করেছে, তো কুকের ক্ষেত্রে যেটা ইউজ হবে সেটাও র, সেটাকে ক্লিন করে তারপরে রান্না করে খাওয়াটা, মানে এইসব দিতে গেলে প্রমোশনাল ভিডিও হবে না, মানে পয়সা আসবে না, মাল্লু আসবে না। ওই যে বললাম শর্টকাট অবলম্বন করতে হবে ভাই, অল্প সময় আমি বড়লোক হব। আমি যদি এখন চালটাকে ধোবো, ডালটাকে ধোবো, পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে নিট অ্যান্ড ক্লিন করে যদি একটা জিনিস দেখে, সেটা প্রেজেন্টেশনটাও বেটার হবে, তবে আমার খাটনিটাও অনেক বেশি বেড়ে যাবে। তার চাইতে ভাই প্রেজেন্টেশন যেমনই হোক না কেন, এগ্রিমেন্টে সাইন করেছি ব্র্যান্ডের সঙ্গে, আমি তোমাকে এই ভিডিওটা আপনার প্রমোশনাল ওয়েতে করে দেবো, বাস আমি টাকা পেলেই হলো। তো ম্যান্ডির অবস্থা হচ্ছে তাই। যদি সেটাই না হতো, ম্যান্ডি যে ক্লারিফাই করলো, তারপরে আমি বলছি এই যে কফি করলো আজকে, ওই 11 যেটা কিনেছে সেইটাতেই কফি করলো আর কি। তো সেখানে দুধ দিল কতটা, কফি পাউডার একদমই অল্প দিয়েছে, 2 কাপ কফি হয়েছে, তার থেকে একটু বেশি হয়েছে, দুধ সেই অনুযায়ী দিয়েছে। তো সেইখানে কফি আমার যেটা মনে হয়, দেখো আমরা প্রত্যেকেই তো কফি টফি খাই বাড়িতে, তো সেই জায়গায় আর কফিটা দিয়ে ফুটাইনি, মানে এরকমভাবে কফির কালারটাও নিট অ্যান্ড ক্লিন আসেনি। তারপরে কফি দেখবে আমরা কফি করে অনেক সময় ছেঁকার প্রয়োজন পড়ে না, ডাইরেক্টও খাই, কিন্তু সেখানে যদি ওই যে কফির যে বলতে গেলে লাম্পসগুলো, সেগুলো যদি মানে ভেসে না থাকে তবে সেটা খাওয়া যায়। কিন্তু যেহেতু ভিডিওর ক্ষেত্রে করছি, একটা প্রেজেন্টেশন তো আছে, বাড়িতে আমরা নিজেরা কোনো রকম ঠিক আছে, ভিডিও মানে জিনিসটা সুন্দর হতে হবে, সেইখানে জিনিসটাকে ও ছাকার প্রয়োজন মনে করলো না, ডাইরেক্ট ঢেলে ফেললো ভালো কথা, ঢাললো। জিনিসটা তো ঠিকঠাক করে কফিটা তৈরি করাও হয়নি। অনেকে কমেন্ট করেছে কফি এইভাবে করে না, কফি পাউডার দিয়ে তারপরে ফুটে আসলে তারপরে দুধ দিতে না, অনেকেই এইভাবেও করে, এই প্রসেসিংয়ে আমিও করি, বাট কিন্তু এইরকম নয়। আমি দুধটাকে ভালো করে অনেকটা ফোটাই, এই 2 কাপ দুধটাকে ফুটিয়ে 1.5 কাপ করলে পরে তার মধ্যে কফি পাউডারটা দিয়ে আরও একটু বেশি করে ফোটালে, দেখো কফি রোজ খাবো না, চা তো আমরা নর্মালি খাই, চা জল চিনি আদা যা যা দেওয়ার লং ফং দিয়ে আমরা ফুটিয়ে তারপরে চা পাতা দিই, যেহেতু আমি লিকার চা খাই সেই লিকারের কথা বলছি। দুধ চা হলেও আমি অন্তত যদি 3 কাপ চা হয় আমি 3.5 কাপ জল দিই বা দুধ দিই, যাতে সেটা মানে যত বেশি বয়েল হবে, মানে ফুটবে এই জিনিসটা, তত চায়ের কালারটাও ভালো আসে, টেস্টও ভালো হয়। তো সেই জায়গায় ওইভাবেই তো আমি মানে দেখে আবার করে এসেছি, দেখে এসেছি বলে এইভাবে শিখেছি। তো কফির ক্ষেত্রেও সেটাই করি, কিন্তু ওটা হচ্ছে ভাই ওচ্ছরি তোর বিয়ে যত তাড়াতাড়ি, মানে এটাও একটা প্রমোশনাল ভিডিওর মতোই, মানে প্রমোশন করলো আর কি, সেই জন্য ফটাফট। তারপরে জিনিসটা যখন ঢাললো, পুরো কফিটা চারিদিকে ছড়িয়ে পড়ে গেল, মানে ওই প্লেটটার মধ্যে, সেটা ক্লিন করতেও দেখলাম না। 2 কাপ কফি, এখানে যদি 2 কাপের জায়গায় 5 কাপ হতো তাহলে না ঠিক আছে, অনেকটা পরিমাণে বেশি, তো সেটা ঢালতে গিয়ে একটু এদিক ওদিক হতেই পারে, আমাদেরও হয়, কিন্তু 2 কাপ কফি অল্প জিনিস, সেটা এইভাবে পড়ে যাওয়াটা, তারপরে আবার ছেঁকনি দিয়ে তো ছাঁকিনি, ডাইরেক্ট দিয়ে দিয়েছে, তাহলে সেটা পড়ে যাওয়াটা রিস্কটা অনেকটা কম। যাই হোক, ওইভাবেই ভিডিও শুরুটা হলো আর কি। তারপরে ফাইনালি আসলো সোফা নিয়ে। সোফাটা নিয়ে অনেকেরই অনেক রকম মন্তব্য মেবি বুঝতে পেরেছি ছিল, সোফার যে কালারটা প্রিন্টটা সেটা নিয়ে। এবার দেখো ওই যে বলেই দিয়েছে আমি ইউজ করব, আমার পছন্দটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, মানে আমি কোনটাতে কমফোর্টেবল ফিল করবো। দেখো আমি কোনটাতে কমফোর্টেবল ফিল করব সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল চয়েস, কারণ আমি ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষ আলাদা। বাট আমি যদি সেটাই মনে করে থাকি তাহলে আমি শো অফ করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, যেটাতে আমি নিজে স্যাটিসফাই, সেই রকম জিনিস ওপেন প্ল্যাটফর্মে বিক্রি করবো না। করবো না। তো এখানে
জানি না আমি ওই সোফাটা নিয়ে এসে তোমাদের কাছে জিজ্ঞেস করেছিল কিনা যে তোমাদের পছন্দ হয়েছে কিনা, কেমন লেগেছে, তাহলে এই জিজ্ঞাসাটার কোনো প্রয়োজনই ছিল না। আসলে ও ভেবেছিল হয়তো এটা তো ওর কন্টেন্ট আর নেগেটিভ ভাইবস নিয়েই ও আগাচ্ছে আর কি, আগায় সবসময়। তো ও ভেবেছিল যে এই জিনিসটা দিলে পরে নেগেটিভ পজিটিভ নানান ধরনের কমেন্টই আসবে, তো সেটা নিয়েও আমার একটা ভালো টাইটেল থাম্বনেল খেলা হয়ে যাবে, ভালো একটা কন্টেন্ট হবে। এমনিতেও তোমরা দেখেছো ম্যান্ডির মানে চয়েস কালেকশন ভীষণই জঘন্য। ওর চয়েসটা সত্যি একদমই নেই। ওর পয়সা থাকতে পারে তবে চয়েসটা খুব লো কোয়ালিটি, মানে যেগুলো এখনকার দিনের সাথে এখনকার জেনারেশনের সাথে যায় না। ও নিজেকে অনেক আপডেট মনে করে, ও আপডেট ভার্সানের মতো চলার চেষ্টা করে, বাট ওর চয়েস কোয়ালিটিটা অনেকটা লো। যদিও এটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত চয়েস, কার কোন প্রিন্ট ভালো লাগবে, ওর ওই প্রিন্টটা ভালো লেগেছে ও এনেছে, ভালো কথা। তো যাদের ভালো লাগেনি তারা তো কমেন্ট করবেই, তো তারাও তাদের মতো ওপিনিয়ন দিয়েছে। এবার সেখানে ও অবশ্য তাদেরকে খোঁচা মারতে তো ছাড়ে না, ও বললো হতেই পারে তোমরা তোমাদের মতামত দিতেই পারো, কিন্তু আমি যেহেতু ব্যবহার করবো আমার যেটা পছন্দ আমি সেটাই করবো। তার মানে কি আমি খোঁচাটা মেরেই দিলাম যে দেখো তোমাদের চয়েস হোক বা না হোক আমার পছন্দটাই আমার কাছে প্রায়োরিটি পায়, তো সেইটা যদি পাবে তাহলে আমি আদার্স 5 জনকে তো জিজ্ঞেস করবো না। এটাই হচ্ছে জিজ্ঞাসা ছিল। এরপরে আসে গিয়ে হাঁসের মাংস রান্না করলো। হাঁসের মাংস রান্না করলে রবিবার মানে সানডে মানে তো স্পেশাল কিছু হবে, তো সেখানে হয় মাটন নালে চিকেন, তা না হলে এই যে হাঁস, কারণ এখন তো ইনলিগাল ওই মানে মাংসটা পাওয়া যায় না, তো সেই জন্য পাচ্ছেও না, খেতেও পাচ্ছে না। যাই হোক, আর যদি খেয়েও থাকে লুকিয়ে চুরি, সেটা হয়তো অন ক্যামেরা আসছে না, ওই মাংসটার নাম করে হয়তো আসছে না বা দেখাচ্ছে না, জানি না মেবি খায় কি না খায়। কারণ একবার পাঠিয়েছিল নাকি দালালের বাড়িতে ওটা আনতে, কারণ ওরা আবার মানে এরা সব ইনলিগাল মানুষজনের সাথেই তো এদের লিঙ্ক আছে, তো সেখানে মাকে পাঠিয়ে ছিল আনতে। তো যাই হোক গেল। তো যেটা বলতে চাইছি যে হাঁসের মাংসটা রান্না করলো, খুব ভালো তেলে ঝোলে রান্না হলো, এবং তারপরে তৃপ্তি করে সবাই মিলে খেলো, এবং স্যান্ডিও আসলো। তবে একটা জিনিস আজকে এত বছরে ওদের ভিডিও তো দেখিনি একেবারে কখনো, সেটা বলবো না, কিন্তু খুব ভালো লাগলো আজকে একটা জিনিস, যে ওদের যে পোষ্যটি আছে তাকে চোখে যখন আই ড্রপটা দিচ্ছিল আর কি, চোখে নাকি ছানি পড়েছে, তো সেই ড্রপটা যখন দিচ্ছিল স্যান্ডির যে ওর প্রতি একটা ভালোবাসা ইমোশন, এটা অন্তত অন ক্যামেরা দেখে ভীষণ ভালো লাগলো। অবশ্যই অফ ক্যামেরাও হয়তো মেবি ভালোবাসে, হয়তো সেইভাবে টেক কেয়ার করে না, তবে ভালোবাসা না থাকলে তো আর পশুটিকে রাখে না। যদিও ম্যান্ডির ক্ষেত্রে বিষয়টা আলাদা, ও জাস্ট কন্টেন্টের জন্য রাখে, এটা বহুবার এর আগেও প্রমাণ হয়েছে। স্যান্ডির ক্ষেত্রে আমি বলতে পারবো না, হতেও পারে, কারণ বউয়ের সঙ্গ দেওয়াটাই তো এদের কাজ। তো যেটা দেখলাম সেটা হলো গিয়ে ভীষণ ভালো লাগলো, মানে ওদের পশুটিকে জড়িয়ে ধরে আদর করাটা, তার চোখে ড্রপ দিয়ে দেওয়াটা খুব ভালো লাগলো, ওই জায়গাটা খুব ভালো লাগলো। আর ওই পশুটির ক্ষেত্রে যতটুকু যা দেখি, মানে পশুটি তো ওদের বাড়িতে মানে বেশ বেশ অনেকগুলো বছর ধরেই আছে, মানে 2-3 বছরের বেশি হবে পশুটিকে ওরা এনেছে। সেইখানে ওই পশুটির জন্য যতটুকু যা করার আজ পর্যন্ত দেখেছি আমি, মানে আমরা সবাই দেখেছি স্যান্ডি করে, যদি কিছু করার থাকে সেটা স্যান্ডি করে। ম্যান্ডিকে কিন্তু কোনোদিন আজ পর্যন্ত দেখলাম না পশুটিকে একটু সেইভাবে আদর করতে। ইভেন আজকে দেখলাম স্যান্ডির আর কি বোন আসলো, ওই হাতে ব্রেসলেটটা কিনেছে সেটা বৌদিকে ডাকাটা আসলো, তো সেই তখন আর কি যেহেতু পশুটি স্যান্ডির কোলে ছিল এবং স্যান্ডির বোনও তাকে একটু জড়িয়ে ধরে আদর করলো, এইটুকু আদর করতেও কিন্তু ম্যান্ডিকে কোনো দিনও দেখিনি। একটা প্রাণ আমার ঘরের মধ্যে রয়েছে, আমার সাথে রয়েছে, থাকছে, খাচ্ছে, পড়ছে, 24 ঘন্টা রয়েছে, তার প্রতি ভালোবাসা এমনিই চলে আসে। আর ওরা তো অবলা, ওদের প্রতি ভালোবাসাটা দেখবি সবার একটা সফট কর্নার কাজ করে। আমরা বাড়িতে যারা না পুষি এই ধরনের পোষ্য, মানে আমাদের ঘরের সামনে আসে না, কুকুর বিড়াল আসে, পাখি আসে, এরকম রাস্তাঘাটে দেখবে আমরা কিন্তু তাদের প্রতিও আমাদের একটা ভালোবাসা চলে আসে। আর তুমি একদিন খাবার দিলে দেখবে রোজ সেই টাইমটা দিয়ে বা অন্য কোনো টাইম হলে রোজ আসে আমার বাড়িতে আসে, সেই জন্য বলছি। তো তখন কিন্তু আসলে পরে তো ধরো হুট করে কেউ ঢুকছে, সে হয়তো দেখে এই যা যা যা, তখন আমি এখান থেকে চিৎকার করি, না 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 ওকে তাড়াবে না, ও এসছে, ওকে একটু খাবার দেবো, আমি খাবার দিই একটুখানি, আমি আবার সোনা বাবা করে ডাকি না, আমি ভয় পাই, আমি ঘরের মধ্যে নিয়ে আসা ধরা ছোঁয়া এটাতে আমি ভয় পাই, আমি পারি না, আর আমি বাড়িতে এনে পুষিও না। বাট বাইরে যখন আসে আমি কিন্তু এইভাবেই ওদের সাথে কথা বলি। ইভেন একটা টিকটিকি হলেও আমি রান্নাঘরে যখনই রান্না করতে যাই, একটা টিকটিকি ঠিক ওই টাইমে রোজ আসবে, আমি খালি ওকে বলি তুই যে এই যে রোজ আসছিস যাচ্ছিস, এই যে মেঝের ওপর থেকে চলছিস, পায়ের নিচে পড়বি, কোন দিন দেখবি তোর কতটা লেগে যাবে, তুই কি কথা শুনিস না? আমি কিন্তু ওদের সাথে কথা বলি। এটা হচ্ছে মানুষের, জানো তো, বিবেক, হৃদয় বলে কিছু থাকলে সেটা হচ্ছে সেই বিবেক, ভালোবাসার অনুভূতি, যেটা ম্যান্ডির মধ্যে নেই। ম্যান্ডির মধ্যে যতটুকু আছে সেটা শুধুমাত্র শো অফ করা আর একটা হাম্বড়াই ভাব দেখানো, যে আমি সর্বা, আমি বড়, আমি অনেক কিছু করতে পারি, আমার অনেক ক্ষমতা। সোশ্যাল মিডিয়াটা ছিল বলে ওর মানে বরাত ভালো, ওর লাক ভালো,
একটা ফেভার করে গেছে, তাই জন্য নিশ্চয়ই ভালো কিছু করেছে, যার ভালো ফলও পাচ্ছে, সেটা ভালো হোক, ওরা আরও ভালো হোক, সেটাই চাই। বাট এই যে বেসিক জিনিসগুলো যেগুলো মানুষ চায়, কারণ আমরা খুব সাধারণ, মানুষের জীবনের আজকাল কোনো গ্যারান্টি নেই, আমরা এই ছোট ছোট জিনিসেই, ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট ইনসিডেন্টসে আমরা ভীষণ হ্যাপি হই যে আমি আমার সংসারটাকে ঠিক ততটাই ভালোবাসবো যতটা দিলে পরে আমার মনে হবে আমি স্যাটিসফাইড। কারণ ভালোবাসার তো কখনো শেষ হয় না, ঠিক তেমনি সংসারের প্রত্যেকটা পার্সনের জন্য আমার ভালোবাসা থাকবে অপরিসীম। এটা যেমন আমি চাই আমার ফ্যামিলি পার্সনরাও সেটা মনে করে, কিন্তু যদি ব্যাপারটা শুধু শো অফ করা হয়, ক্যামেরা অন করে, সেটা কিন্তু বোঝা যায়। কারণ আফটার অল আমরা তো মানুষ, তাই না? আমরা তো ওই মানে ওই রোবট নই যে তাকে চার্জ দিয়ে দিলাম এবার তুমি তোমার কাজগুলো করে ফেলো। মানুষের মধ্যে তো ইমোশন আছে, মানুষের মধ্যে তো মন আছে, তো সেই মনটা দিয়ে কে কাজ জন্য কতটা করছে এটা বোঝা যায়, এটা মানুষের মানে ব্যবহারে ফুটে ওঠে। আর তারপরে একটুখানি চালিয়েছিলাম এই ভিডিওটার পরে আমাদের দালালের ভিডিও, তো দালাল তো এখন পড়েই আছে আমাদের ব্যান্ডু রানীকে নিয়ে, নেই কাজ তো খই ভাজ, এরকমই ব্যাপারটা। মানে ওই বলে না চালন বলে সুচকে, তো এখানে ওর কাজই হচ্ছে গিয়ে ম্যান্ডি খারাপ, ম্যান্ডির ননদ খারাপ, স্যান্ডি খারাপ, ম্যান্ডির মা খারাপ, সবাই খারাপ, মানলাম ভাই সবাই খারাপ। আর ওদের খারাপটা অন ক্যামেরা ওরা নিজেরাই দেখিয়ে দিয়েছে, লুকোচুরি নেই। কিন্তু ও যে নিজে খারাপ সেটা ও একবারের জন্য স্বীকার করে। এত কিছু প্রমাণ হয়ে যাওয়ার পর, ওর পুরো ক্যারেক্টার খুলে যাওয়ার পরেও ও কিভাবে চাপা দেওয়ার চেষ্টা করে এবং অন্যের দিকে আঙুল তোলে, সত্যি ভাবলেই কেমন লাগে, তাই না? একটা জিনিস দেখবে, যারা ভদ্র হয়, যারা ভালো হয়, কেউ যদি তার সাথে শত্রুতা করে, সে কিন্তু রিভেন্স নেয় না, সে মনে রাখে এবং তার দিকে ফিরেও তাকায় না, রিভেন্সও নেবে না। সে বিপদে পড়লে তার দিকে মানে ছুটেও যাবে না। এটা হচ্ছে তার রিভেন্সের ব্যাপারটা হচ্ছে এরকম যে তুই আমার সাথে শত্রুতা করেছিস বা তুমি আমার সাথে শত্রুতা করেছো, আমি নিজেকে এতটা পাওয়ারফুল তৈরি করব, আমি ফিজিক্যালি মানে তোমার কোনো ক্ষতি করব না, আমি মেন্টালি নিজেকে এতটা মানে তৈরি করব যেখানে তুমি নিজে ভাববে যে আমি ওর জায়গায় পৌঁছতে পারলাম না, এটাই তোমার শাস্তি। এটা তো আমরা জেনে এসেছি, শিখে এসেছি, আমাদের শিক্ষা এটাই, তো আমরা এটাই জানি। কিন্তু এরা হচ্ছে কি এমন না, এরা ফিজিক্যালি মেন্টালি চারিদিক থেকে এদের রিভেন্স ফুলফিল করতেই হবে। অথচ এরা একবারও দেখে না যে আমি কি, আমার ভেতরে কি আছে, আমি শুধু আমি না, আমার টোটাল মানে আমি যে জগৎটাতে বিলং করছি, আমার ফ্যামিলি পার্সন, সেখানে কি কি লুকিয়ে আছে একবারও সেটা ভাবে না। যাই হোক, মানে পুরো ভিডিওটা আমি দেখিনি দালালের, কিছুটা দেখেছি। আর দেখবো কি, শুরুতেই যা ওর ল্যাঙ্গুয়েজ, ওর যা থ্রোয়িং ও দিয়ে শুরু করলো ম্যান্ডির ক্ষেত্রে, পেছন পেছন দিয়ে যে সমস্ত ভাষা, ওগুলো অন্তত আমাদের মানে ডিকশনারিতে নেই, আমরা জানি ওয়ার্ডগুলো, বাট ওগুলো আমাদের কালচারে নেই, ওগুলো শুনতে আমরা একেবারে অভ্যস্ত নই। বিশেষ করে আমি তো আমার কথা বললাম, তো সেখানে ও বারবার বলছি ওকে নিয়ে ভিডিও করবো আর ভিউয়ার্সরা এন্টারটেন হবে। ভিউয়ার্সরা এখানে এন্টারটেন হতেই আসে, তা না হলে ভিউয়ার্সদের এত বেকার সময় নেই যে এই সমস্ত ফালতু টপিক্সের ওপরে এই ধরনের কনসেপ্ট আসবে যেগুলো মানে একদম বেসলেস, শুধুমাত্র ক্যারেক্টারের ধাজিয়া ওড়ানো ছাড়া আর কিছুই নয়। যে বলছে তারও ক্যারেক্টার সেম, যাকে নিয়ে বলছে তারও ক্যারেক্টার সেম, সেখানে ভিউয়ার্সরা এন্টারটেন ছাড়া আর কী হতে আসে? প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিনের এত ব্যস্ততা থাকে, সেখানে ভাবে একটুখানি পেলাম মানে একটুখানি আমার ওই চার্জ হয়ে গেল, মানে এনার্জি পেলাম, এরকমই। তো সেটা করতেই আসে। যাই হোক বন্ধুরা, এটুকুই আমার বলার ছিল। টোটাল ম্যান্ডি রানীর ভিডিও দেখে এবং আমাদের দালালের ভিডিও যতটুকু দেখলাম, সেখানে ওকে নিয়ে মানে এক্সপ্লেন করার মতো আমার কাছে কোনো ভাষা নেই। কারণ যতই করা হবে ততই কম, সবাই তো সবার মতো হতে পারে না। ওকে নিয়ে এক্সপ্লেন করতে গেলে ও যে ভাষাগুলো ব্যবহার করে সেমভাবে তার থেকেও খারাপ ভাষা ব্যবহার করে এক্সপ্লেন করতে হয়, কিন্তু সেটা তো আর আবার আমাদের শিক্ষা বা কালচারের মধ্যে যায় না, আমরা পারবো না। সেই কারণে পারি না, স্টপ হয়ে যাই, কারণ সবাই সমান হয় না। কারণ আমাদের কাছে, আমাদের মতো মানে আমার মতো এরকম বহু মানুষ আছে, আমাদের কাছে অবশ্যই এটা একটা প্রফেশন, অবশ্যই আমরা কিছু করতে এসেছি, তার মানে এই নয় আত্মসম্মান বিসর্জন দিয়ে আর্ন করব। যদি আত্মসম্মান আর রুচিবোধটাকে বিসর্জন দিয়ে আর্নই করব, তাহলে তার অনেক অন্য ওয়ে আছে। তার জন্য ক্যামেরা অন করে নিজের ফেস রিভিল করে এখান থেকে আর্নিং করার প্রয়োজন ছিল না, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে পারবো না, সত্যি অতটা নিচে নামতে পারবো না, কোনো কিছুর জন্য নিজের পজিশনকে খারাপ করতে পারবো না, নিজের চরিত্রকে খারাপ করতে পারবো না। ওভারঅল এটুকুই আমার বলার ছিল। ঠিক বললাম না ভুল বললাম জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।